যুদ্ধের উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা সবকিছুর মাঝেই হঠাৎ করেই নতুন এক অদ্ভুত আতঙ্কে কেঁপে ওঠে ইসরায়েলের নেতিভৎ শহর। তবে এবার কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, আকাশ দখল করে হাজার হাজার মৌমাছি। সম্প্রতি শহরের একটি ব্যস্ত শপিং সেন্টারকে ঘিরে আচমকাই হাজির হয় বিশাল মৌমাছির ঝাঁক। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। রাস্তা, বারান্দা, দোকান সবকিছু যেন মৌমাছির দখলে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আকাশ যেন কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু সেটা আসলে মৌমাছির ঝাঁক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি নির্দেশ দেয়, দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে থাকতে হবে সবাইকে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এই মৌমাছির হামলা ছুঁয়ে যায় সামরিক ক্ষেত্রকেও। একটি সামরিক বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ে মৌমাছির ঝাঁক। ডানায় আটকে যাওয়া বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় সেনাবাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন ঘটনা স্বাভাবিকভাবেই বাড়িয়েছে উদ্বেগ। এদিকে অনলাইনে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন ঐশ্বরিক সংকেত, কেউ বলছেন বাইবেলের প্লেগের পুনরাবৃত্তি, তবে বিশেষজ্ঞরা দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। তাদের মতে গাছপালা কমে যাওয়া, শহরের দেয়াল বা দালানের ফাঁক এবং জলবায়ু পরিবর্তন, এই সব মিলেই মৌমাছিদের আচরণ বদলে দিচ্ছে। তারা এখন শহরকেই বেছে নিচ্ছে নতুন আশ্রয় হিসেবে। অর্থাৎ এটি কোনো রহস্য নয়, বরং প্রকৃতির এক অস্বাভাবিক কিন্তু ব্যাখ্যাযোগ্য প্রতিক্রিয়া। তবুও প্রশ্ন থেকেই যায়, যুদ্ধের মাঝখানে এমন অপ্রত্যাশিত প্রাকৃতিক আক্রমণ মানুষের মনে কতটা ভয় তৈরি করছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে মানুষের যুদ্ধের বাইরেও প্রকৃতির নিজস্ব শক্তি কতটা অপ্রত্যাশিত হতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।